नमस्कार बेबी रान्नाबाटीते सबाइके स्वागत। आज के आमी निये चले एसेछि ढेड़ोसेर एकटी रेसिपि बानिয়েছি। आज के आमी ढेड़ोस आलू पोस्त এই সহজ রেসিপিটা চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম কড়াতে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেব একটু কালো জিরে। এটাকে হালকা করে একটু প্রথমে ভেজে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজ আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। টমেটো এখানে যদি না চান তাহলে স্কিপ করে যাবেন। এরপরে টমেটো আর পেঁয়াজটা একটু নরম করেই আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি কষবো না, অল্প একটু কষবো। তার জন্য আমি দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে একটু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো আলু আর ঢেঁড়স। সবটাই একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এরপরে অল্প একটু জল দিয়ে দেবো যাতে কষানোটা খুব ভালোভাবে হয়, মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য জলটা আমি ব্যবহার করলাম। এরপরে ভালো করে আমি সবজিটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ফিরে এলাম। আর এইভাবেই যদি আমরা একটু ঢেকে রান্না করি তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখে নিন আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব জল। জলটা আমি দিয়ে প্রথমে সবজিটাকে নেড়েচেড়ে নিলাম। তারপরে মনে হলো আর একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তাই আরও কিছুটা জল দিয়ে আমি এখন 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে ফিরে এলাম। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো করে একবার নেড়েচেড়ে নেব। এখানে পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে, তবে ঝোলটা যদি আরেকটু কমাতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নিলে কিন্তু শুকনো হয়ে যাবে। তাহলে রেডি হয়ে গেল ঢেঁড়স আলু পোস্ত। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।